সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের বিবি বাচ্চাদেরকে ত্যাগ করে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। আহারে যুদ্ধের এক প্রান্ত থেকে মদিনার অলি গলিতে কে যেন চিল্লায় বলে, রে আমার নবী দুনিয়ার মধ্যে নাই, নবী দুনিয়ার মধ্যে আর নাই, দুনিয়া থেকে নবীজি বিদায় নিয়ে চলে গেছে, কাফেররা নবীজিকে হত্যা করে ফেলেছে। আহারে এই খবর যখন মদিনার অলিগলিতে ছড়াইয়া যায়, হানজালা নামের একজন সাহাবী ছিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন। তিনি নতুন বিবাহ করার পর ওনার ওই দিন ছিল ফুলসজ্জার রজনী রাত্র ছিল। যখন রাত্রিবেলা যখন সজাগ হলো, ওনার কানের মধ্যে যখন আওয়াজটা চলে আসলো, যুদ্ধের ময়দান থেকে আওয়াজ দিতেছে, আমার নবী পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে যেন কাফেররা হত্যা করে ফেলেছে। নবীজি আর মদিনার বুকে দেখা যাবে না, নবীজির চেহারা আর নাকি দেখা যাবে না। হানজালা যখন এই খবর কানের মধ্যে আসে, বিবিজানকে ডাক দেয়া বলে, বিবি রে আমাকে দাও, যুদ্ধের পোশাকটা পরাইয়া দাও, আমাকে বিদায় দিয়ে দাও। বিবি তো চোখ বেয়ে পানি পড়তেছে, কান্না করতেছে। প্রথম মাত্র ফুলসজ্জার রজনী, এই মাত্র বিবাহ করেছে, নব বিবাহিত বধূ তো কান্না করতেছে এবং বধূ বলতেছে, ওগো প্রাণপ্রিয় স্বামী, ফরজ গোসলটুকু করে নিন, যুদ্ধের ময়দানে যাবেন, ফরজ গোসলটুকু করে আপনি বিদায় হয়ে নেন। হানজালা বলে, রে হে আমার প্রিয়তমা স্ত্রী, কার জন্য আমি গোসল করব, যে মায়ার নবীর চেহারা আমি দেখতে পাবো না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। আমি হানজালার শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমি কোনোদিন তা সহ্য করতে পারবো না। এই হানজালার শরীরে এক ফোঁটা রক্তের বিনিময়ে হলো আল্লাহ রাসূলকে যারা হত্যা করেছে, আমি হানজালা তাদের সাথে যুদ্ধ করতে করতে আমি হানজালাও শহীদ হয়ে যাব। প্রাণপ্রিয় স্ত্রী তখন কান্না করতেছিল আর দোয়া করতেছিল, আল্লাহ আমার প্রাণপ্রিয় স্বামীকে আমার কাছে আবার যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে এনে দিয়েন, গাজী হিসাবে ফিরিয়ে এনে দিয়েন। আর এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে হানজালা তরবারি নিয়ে হাতগুলো উল্টা দিকে ফিরাইয়া বলে, ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি আল্লাহর কাছে এই কেমন ভুল দোয়া পড়তেছ, তুমি আল্লাহর কাছে এমন দোয়া পড়ো, ওগো আল্লাহ আমার প্রাণপ্রিয় স্বামীকে আপনি এই যুদ্ধের ময়দানে শহীদি মর্যাদা হিসাবে তুমি কবুল করে না, আমি একজন শহীদের স্ত্রী হতে চাই এবং হাসরের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে আমি দাঁড়াতে চাই। হানজালা এই বলে যখন দোয়া করালেন এবং হানজালা আল্লাহ রাসূলের হত্যাকারী কাফেরদের বিচার করার জন্য, ওদের সঙ্গে যুদ্ধ করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন বের হয়ে গেলেন, এদিকে নতুন বৌমা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমার স্বামীকে আপনি শহীদ মর্যাদা দান করুন, আমি আমার নিজেকে শহীদ স্ত্রী হিসাবে যেন পরিচিত করতে পারি এবং কিয়ামতের ময়দানে যেন ধৈর্যশীল শহীদ কবুল জান্নাত মকবুলওয়ালা ব্যক্তিদের সাথে আমি দাঁড়াইতে পারি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন চলে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যখন নেমে যায়, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে যখন হানজালা শহীদ হওয়ার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সকল সাহাবাদেরকে আদেশ করলো, সবাইকে বলতে লাগলো, সমস্ত শহীদগুলোকে একত্রিত করে নাও এবং সমস্ত শহীদদেরকে তোমরা কেউ গোসল করিয়া তোমরা কেউ দাফন দিবা না, গোসল ছাড়াই তোমরা সকল শহীদদেরকে দাফন করে দাও। ওই দিক থেকে দৌড়ায় আসতেছে, চিল্লায় আসতেছে, নতুন বৌমা বাড়ি থেকে চিল্লায় আসে আর বলতেছে, ও আল্লাহর পয়গম্বর
আমার স্বামী হানজালা আপনার কথা শুনেছে, আপনাকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে। কুলসজ্জার রজনী ত্যাগ করে আপনার হত্যাকারী কাফেরদের শহীদ করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য আমার কলিজার টুকরা স্বামী এই যুদ্ধের ময়দানে চলে এসেছিল নাপাক শরীর অবস্থায়। ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামীর কে আপনার কাছে একটা দরখাস্ত আমি করতে চাই, আমার স্বামীকে গোসল করাইয়া আপনি দাফন দেওয়ার ব্যবস্থা করে দিন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী যখন এই কথা শুনল, আল্লাহর পয়গম্বর সকল সাহাবাদেরকে বলল, ওগো সাহাবারা শুনো, আমার হানজালার লাশটাকে তোমরা খুঁজে বের করো। যুদ্ধের ময়দানে সব শহীদদের চেহারা এদিক বেদিক উল্টো উল্টো করে দেখলো, কিন্তু হানজালার লাশ কোথাও পাইল না। যখন সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল, এদিকে স্ত্রী কান্নায় ভেঙে পড়লো, বলতে লাগলো, আল্লাহর রাসূল, আমার স্বামীকে বুঝি শহীদি কাফেলার মধ্যে কবুল করে নাই, আল্লাহ বুঝি আমার স্বামীর প্রতি নারাজ হয়ে গেছে। আমার স্বামী তো নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিল, সেই জন্য হয়তোবা আল্লাহ তাআলা নারাজ হইয়া আমার স্বামীর লাশটাকে এখান থেকে সরায় নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেল, এ হানজালার লাশ কোথায়? সাহাবারা খুঁজে খুঁজে বের করো। আসমানের দিকে তাকাইয়া দেখে জিবরাইল আমিন আসিয়া বলতেছে, ও আল্লাহর রাসূল, আসমানের দিকে তাকাইয়া দেখেন। আসমানের দিকে আল্লাহর রাসূল তাকাইয়া দেখলো, আসমান থেকে টকবক করে পানি পড়তেছে। জিবরাইল আমিন বলতেছে, ও আল্লাহর পয়গম্বর শুনে নেন, আপনার জীবন যে যারা হত্যা করে ফেলেছে, এই সংবাদ হানজালা শুনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছিল। এই হানজালার লাশের দাম কতটুকু সত্য, কতটুকু মূল্যবান আপনি জানেন? এখানে জান্নাতের মধ্যে ফেরেশতারা নয়, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে ওই হানজালার লাশটাকে তিনি নিজে স্বয়ং আল্লাহ তাআলা গোসল করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুস্কি হাসতেছেন আর বলতেছে, সাহাবাদেরকে বলে, এই যুদ্ধের ওই কোণার মধ্যে দেখো লাশ একটা পড়ে রয়েছে। লাশটাকে যখন উল্টো পিঠ করে দেখলো, হানজালার চেহারাটা চকচক করতেছিল। যুদ্ধের ময়দান থেকে এই মাত্র গোসল করাইয়া আসমান থেকে পালানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং নিজের হাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশকে কবরের মধ্যে দাফন করে রেখেছে। তাহলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবারা নিজেদের জান ত্যাগ করেছে, নিজের মাল ত্যাগ করেছে, নিজের বিবি বাচ্চা সন্তান সব কিছুকে ত্যাগ করে দিয়েছে।